হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিচে দেখেন অফিস সহক লোক নিবে ৪ জন। আপনি এসসি পাস করলে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন অফিস সহায়কে। এরপরে এই দিক দিয়ে আছে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করিক ২ নম্বরে একজন লোক নিয়োগ দেবে। আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন সরকারি চাকরির জন্য। এরপর আপনার আছে ৩ নম্বরে ৬০ ক্ষুদ্র করিক কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেবে। আপনি স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এটি একটি গণতন্ত্র বাংলাদেশ সরকারের এটি রেল মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এটা খুবই ছোটখাটো একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমার ভিউয়ার্সদের অনেকজনে কমেন্ট করছেন যে ভাই আপনি যেগুলাতে ৪-৫ জন নিয়োগ দেয় সেগুলা কেন এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন না? দেখুন ওগুলাতে তেমন পরিমাণ ভিউ আসে না। এজন্য আমার কনফিডেন্সটা একটু কম। কেননা আপনারা যদি পছন্দ করেন সেজন্য তো আমি তো ভিডিওটা দেওয়া। আপনারা বেশিরভাগ বড়গুলো যে সকল সার্কুলার ৪০০-৫০০ বা ২০০-৩০০ লোক নিয়োগ দেয় ওগুলো আপনারা বেশিরভাগ আ ভিউয়ার্স দেন এবং বেশিরভাগ কমেন্ট করেন। বেশিরভাগ ওইটা আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন। তো এখন এই সকল নিয়ে বিগত ছোটখাটো এগুলো আমি আপনাদেরকে প্রথম থেকে বলছি। এগুলাতে কিন্তু আবেদন খুবই কম পড়ে। এগুলাতে চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনার সম্ভাবনা যদি আপনার 90% থাকে তাহলে এখানে আপনার 99% থাকার প্রয়োজন। কারণ এগুলোতে আপনার লোক সংখ্যা আবেদন খুবই কম পড়বে। যদি এক জায়গায় যদি ৫০ জন লোক নিয়োগ দেয় সরকারি চাকরির মধ্যে, সেখানের মধ্যে আবেদন না হলে আপনার ১০,০০০ এর উপর আবেদন পড়বে। বর্তমান কনটেক্সট এর কথা বলতেছি। ১০,০০০ উপর আবেদন। কিন্তু দেখেন এখানে অফিসক ৪ জন লোক নিয়োগ দেবে। এখানে আপনার না হলে এখানে ২০ হতে ২৫-৩০ জন বা হলে ৫০ জন। এগুলোর ভিতর কিন্তু আপনার চাকরিটা এখানে ৫০ জন যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনই করে, এখানের মধ্যে কিন্তু আপনার ১০ জন আসবেও না বিভিন্ন সমস্যা। তো তার মানে এখানে আপনার চাকরিটা হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এগুলো আপনি এটা মনে করেন না এগুলো তাদের হাতে তারা ১ জন ২ জন নিয়োগ তারা নিজেরা দিয়ে দেয়। বর্তমানে প্রত্যেকটা সরকারি চাকরি নিজের যোগ্যতা হচ্ছে আপনার সবকিছুর জন্য সম্পূর্ণভাবে ঠিক থাকে। আপনি লিখিত ভালো করেন এবং তাদেরকে ভালো একটা ভাইবা উপহার দিতে পারেন। তাহলে আপনার চাকরি 100% সিউর হয়ে যাবে। এখানে দেখেন আমি একবার ইজিতে বলি এগুলো কিন্তু রেল মন্ত্রণালয়ের চাকরি এটা। এটা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের চাকরি। এটি একবার রাজস্ব খাতভুক্ত একটি চাকরি। তো এখানে তারা প্রথমে ১ নাম্বার পদে লোক নিয়োগ দেবে যেটা আমি প্রথমে বলছিলাম ৬০ ক্ষুদ্রকর কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেবে। আপনি যদি স্নাতক ডিগ্রি পাস করতে পারেন পাশাপাশি যদি আপনার একটা কম্পিউটারে ভালো মান অভিজ্ঞতা থাকে, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেল ট্রান্সফার এইসব সম্পর্কে ভালো মান অভিজ্ঞতা থাকে এবং স্পিড লেভেল ভালো থাকে তাহলে আপনি প্রথম পদের জন্য আবেদন করতে পারেন। দ্বিতীয় একটা পদ আছে কিন্তু কম্পিউটার পদ সেটাও কিন্তু রেলপথ মন্ত্রণালয় এগুলোতে কম্পিউটার পদে চাকরি করা মানে আপনার সমাজে এক্সট্রা একটা আপনার আত্মমর্যাদার সম্মান থাকবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করে একজন লোক নিয়োগ দেবে। এখানে আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। যাদের এইচএসসি পাসের সার্টিফিকেট আছে এবং কম্পিউটারে চাকরি করার ইচ্ছা আছে এখানে আবেদন করে ফেলেন। এরপরে আবেদন করার পরে ৩-৪ মাস সময় পাবেন। এর ভিতরে আপনার কম্পিউটার একটু শিখে নিয়েন। যেমন কম্পিউটারের বেসিক ধারণা, ওয়ার্ড প্রসেসিং, মেইল ট্রান্সফার এগুলো সম্পর্কে। সাথে আপনাকে একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পিউটারের মধ্যে সেটা হচ্ছে আপনার টাইপিং। আপনার টাইপিং প্রতি মিনিটে বাংলা ২০, ইংরেজি ২০ তোলা অভিজ্ঞতা থাকতে হবে। যত দ্রুত পারেন প্রতি মিনিটে আপনি এই সকল শব্দ যাতে তুলতে পারেন যত বেশি পারেন টাইপিংটা আপনি শিখে নেবেন কম্পিউটার শেখার সময়। এ হলো কম্পিউটার পর এরপরে নিচে অফিস সহক যেটার মধ্যে বাংলাদেশে এখন বর্তমানে অনার্স ডিগ্রির বেশিরভাগ আপনার গ্র্যাজুয়েট করা ছাত্রছাত্রীরা কিন্তু এই এসএসসি লেভেলে এসে আবেদন করে। কেননা বর্তমান কনটেক্সটে সরকারি চাকরি পাওয়া কিন্তু অনেক বেশি টাফ হয়ে গেছে। এজন্য সবাই চায় প্রথমে যে কোনো একটা প্রতিষ্ঠানে প্রবেশ করবে, এরপরে তারা আস্তে ধীরে সেটা চেঞ্জ করতে পারবে। কিন্তু এগুলোতে যদি আপনি এসএসসি পড়েন বর্তমানে কলেজে পড়তেছেন আপনিও আবেদন করতে পারেন। এগুলো কিন্তু আপনার জন্য সুযোগ আছে যে যে সবার জন্য সুযোগ। কার ভাগ্য কোথায় বলা যায় না। কারণ অফিস সহকের যে এসএসসি পরীক্ষা দিছে এখানে আপনার প্রশ্ন কোথায় থেকে হবে? প্রশ্ন বেশিরভাগ আপনি হবে কোথা থেকে 9, 10, 6, 7, 8 মানে আপনি 6, 7 থেকে শুরু করে 9, 10 এর যে সকল ইংরেজি বাংলা আছে এগুলো আপনি পড়লে আপনার একবার ইজিতে হয়ে যাবে। তাছাড়া আপনি ইউটিউবে চার্জ দিলে অনেক অফিস সহকে প্রশ্ন পারবেন। সে প্রশ্নের কাঠামো অনুযায়ী আপনি একটু পড়ালেখা করলে বুদ্ধি খাটে আপনার চাকরিটা একবার ইজিতে হয়ে যাবে। তো হলো এখানে তারা ৪ জন লোক নিয়োগ দেবে। এসসি পাস করলে আর কোনো যোগ্যতা লাগবে না। এরপরে আছেন আপনার বয়স। বয়সটা একবারে আপনার আগে তো আমরা ১৮ থেকে ৩০ বছর ছিল এখন বর্তমানে ১৮ থেকে ৩২ বছর প্রত্যেকটা সরকারি চাকরির মধ্যে হয়ে গেছে। তো ১৮ থেকে ৩২ বছর হলে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স একবারে লাস্টে চলেছে শেষবার একটা চেষ্টা করে দেখতে পারেন। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন। একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবেদনটা কিভাবে করবেন এবার আপনারা। এখানে দেখেন আমার আবেদনটা করার সময় এখানে প্রথম দেখেন এবার আবেদনটা কিভাবে করবেন। এখানে স্ক্রিন উপর একটা আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন http://more.teletalk.com.bt এটি তাদের
রেলপথ মন্ত্রণালয় সরকারি ওয়েবসাইট লিঙ্ক, এখানে চাইলে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে স্ক্রিন উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাদের যে সকল সার্টিফিকেট আছে এবং যে সকল ঠিকানা লাগবে ওগুলো আপনারা বরাবর দিয়ে দেবেন। এরপরে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আর তাছাড়া আপনারা যদি নিজেরা আবেদন করতে পারেন তাহলে তো ভালো। আপনাদের বাজারের আশেপাশে অবশ্যই আমার কোনো কম্পিউটার দোকান আছে, সেখানে যাই বলবেন যে ভাই একটা আবেদন করব এই মন্ত্রণালয়ে, এই ওয়েবসাইটের মাধ্যমে তারা আবেদন করে দেবে। তো এরপরে দেখেন আপনার আবেদনটা শুরু হবে 18/6/2025, তার মানে আপনার জুন মাসের 18 তারিখ থেকে আবেদন শুরু এবং জুলাই মাসের 17 তারিখে আবেদন শেষ। যত দ্রুত পারেন আবেদনটা শেষ করেন এবং সুন্দর করে আবেদনটা করে নিজের জন্য একটু চেষ্টা করেন, পড়ালেখা করেন। দেখবেন 2-4টা পরীক্ষা দেওয়ার পরে আপনি নিজে বুঝবেন আমাকে কি পড়লে আমার সরকারি চাকরিটা হবে, ওই অনুযায়ী পড়ালেখা করে যান। আর তাছাড়া আপনার যদি সরকারি চাকরির তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য প্রস্তুতির জন্য ভিডিও লাগে, কি কি পড়তে হবে, কি কি বই পড়লে আপনাদের প্রশ্ন একবার ইজি হবে, আপনারা কমেন্ট করতে পারেন। আমি যদি বেশি কমেন্ট পাই এবং বেশি রিকোয়েস্ট পাই তাহলে আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও আমি লাইভে এসে আপনাদের সাথে আমি শেয়ার করব।